ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ত্রিপুরা সিপাহীজলা জেলা কমলাসাগর মিয়াপাড়া রাজু দেব নামে এক বিজেপি কর্মীর বাড়িতে গ্রেনেড বোমা নিক্ষেপ করা হয়। গত রাত্রে 4টার দিকে রাজু আমার কাছে ফোন দিছে, ফোন দিয়ে গেছে আমার বাড়িতে বোম দিছে, একটু দেখে যাও তাড়াতাড়ি। আমি আইলাম সকালে 6টার দিকে, আইয়া দেখলাম খুব মানে ক্রিটিক্যাল অবস্থা বাড়িটার মধ্যে, গাড়ি গুড়ি সব মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আমি আইলাম, আইয়া দেখলাম, তারপরে চিংলাম থানা আইসিনি, থানা আইসে, থানা এসে বুমটুম উদ্ধার করে নিয়েছে। আমার একটাই দাবি থাকবো এর সুষ্ঠু তদন্ত বিচার করানোর। আপনার এলাকায় বিশেষ হিসাবে কি ধারণা থাকতে পারে, এটার মধ্যে কি জড়িত থাকতে পারে? এমনি তো কিছু কইতে পারতাম না, এমনি তো তারা 3 ফ্যামিলি আছে যেহেতু, আর সবাই তো অন্যরকম অন্য লোক আছে। তারা কি লেগে এরকমটা করলো বা কে বা কারা করলো এটা আমি কইতে পারতাম না। এটা প্রশাসনের নিকট আমি দাবি রাখবো সুষ্ঠু তদন্ত করে মানে দোষীদেরকে সাব্যস্ত করে। এর আগে এমন ঘটনা হয়েছে? যদিও অল্পতে প্রাণে বেঁচে যায় রাজু দেব সহ তার গোটা পরিবার। গ্রেনেড বোমা বিস্ফোরণে তার বাড়ির মধ্যে ঘর থেকে শুরু করে পাকা বাড়ি পুরোপুরি ফেটে যায়। খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় গ্রেনেড বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় বর্তমানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে আসে সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, বিধায়িকা অন্তরা দেব সরকার সহ বিজেপির একাংশ নেতৃত্বরা। বিধায়িকা অন্তরা দেব সরকার বলেন, কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30 বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। তো ভগবানই রক্ষা করেছেন। আজকে যে দুর্ঘটনা ঘটেছে, আততায়ীরা করেছে, কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না। তো পুলিশ প্রশাসন ভোরবেলায় এসেছেন, আমার সাথে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি মহোদয় আছেন, ওনারা দেখছেন কী করা যায় বা কে করেছে। তো আমি যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন। তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায়। তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা, বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন তিনি আরও বলেন সুরক্ষিত রাখা যায় এটাই চেষ্টা হচ্ছে। তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযোগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন। বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন। তো আমি সবার কাছে এটাই, এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো, পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে, তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে। সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশেও যে ঘটনা হচ্ছে চিন্ময় মহারাজজিকে নিয়ে বা এটার যে সুরসুরি, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি সবাই এক। ঘটনার তদন্তে নেমে পুলিশ এই গ্রেনেড বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহজনক আকাশ দে ও বলরাম দত্ত নামে মধুপুর এলাকার 2 যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।